ওয়েলকাম টু অল অফ ইউ। আগের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, মেকানিক্যাল ডিজাইন অফ দ্য ওভারহেড লাইন। এটা পড়াতে গিয়ে প্রথমে আমরা ওভারহেড লাইনের যে মেন কম্পোনেন্টস সেইগুলোকে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমরা তিনটে প্রধান কম্পোনেন্ট লিখেছিলাম, ওভারহেড লাইনের তিনটে কম্পোনেন্ট। তার মধ্যে এক নম্বরে যেটাকে আমরা লিখেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট, কন্ডাক্টর। এরকম আর কি কি ওভারহেড লাইনের কম্পোনেন্ট আছে সেগুলো আমরা প্রথমে লিখে ফেলি, তারপর একটা একটা করে আমরা ডিসকাশনে যাব। কন্ডাক্টর ছাড়া ওভারহেড লাইনে আর কি কি থাকে? কন্ডাক্টর টাঙানোর জন্য যেটা দরকার সেটা হলো সাপোর্ট। 3 নম্বর হলো সাপোর্ট এবং কন্ডাক্টরের মাঝখানে আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে ইনসুলেটর, যেটা কন্ডাক্টরটাকে ধরে রাখে। তাহলে কন্ডাক্টর, সাপোর্ট, ইনসুলেটর, এবং ইনসুলেটরের পাশাপাশি ইনসুলেটরগুলোকে ধরে রাখার জন্য সাপোর্টের সঙ্গে আরেকটা জিনিস লাগানো থাকে যেটাকে বলা হয় ক্রস আর্ম। তোমরা অনেক সময় দেখেছো যে যেগুলো একটা সাপোর্টকে, ধরো একটা পোল, সেই পোলকে ধরে রাখার সময় পোলের সঙ্গে একটা তার দিয়ে টান বাঁধা হয়। মাটির সঙ্গে পোলকে বেঁধে রাখার জন্য একটা তারের মতো দিয়ে একটা টান করে বেঁধে রাখা হয়। এই যে তারটা ইউজ করা হয় এটাকে বলা হয় গাই ওয়্যার, GUY, গাই ওয়্যার, অথবা এর আর একটা নাম আছে স্টে ওয়্যার। অনেক সময় মেন যে ফেজ কন্ডাক্টর সেটা ছাড়াও আর একটা বাড়তি কন্ডাক্টর ইউজ করা হয় যেটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না, সেটা মেনলি আর্থ ওয়্যার নামে পরিচিত। এই আর্থ ওয়্যারের কি ফাংশন সেগুলো আমরা পরে ডিসকাস করব, এবং এটাকে ঠিক কোথায় প্লেস করা হয়। অনেক সময় এই ধরনের আর্থ ওয়্যার তোমরা দেখেছো যে পোলের গা বেয়ে একটা তার নেমে আসে, সেটাও কিন্তু আর্থিং এর সঙ্গে কানেক্টেড থাকে। তার যাতে ছিঁড়ে রাস্তায় পড়ে না যায়, অনেক সময় রোড ক্রসিং এর ক্ষেত্রে আমরা তলাতে একটা তার জালির মতো সাপোর্ট দিই, যাতে ফেজ কন্ডাক্টর যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে সেটা যেন রাস্তায় পড়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। সেইটাকে বলা হয় গার্ড ওয়্যার। অনেক সময় একটা অ্যাডিশনাল তার ইউজ করা হয় পাখিদের বসার জন্য, যেটাকে বলা হয় বার্ড ওয়্যার। এর পাশাপাশি আরো কিছু মিসলেনিয়াস আইটেম থাকে, যেমন ধরো ফেজ প্লেট বলে একটা জিনিস থাকে। ফেজ প্লেট মানে কোন ফেজটা কি ধরনের ফেজ, মানে একটা তার আর ফেজ না ওয়াই ফেজ না বি ফেজ, সেইটাকে লোকেট করার জন্য, চিহ্নিত করার জন্য সেখানে একটা আইডেন্টিফিকেশন কালার দেওয়া থাকে, একবার একটা প্লেট দেওয়া থাকে। সেই প্লেটে লেখা থাকে কোথায় আর ফেজ আছে, কোনটা ওয়াই ফেজ, কোনটা বি ফেজ, একটা মার্কিং থাকে। এইটাকে বলা হয় ফেজ প্লেট। ফেজ প্লেট ছাড়াও আর কি থাকে, পোলের মাঝে দেখবে অনেক সময় তার কাটা দিয়ে জড়ানো থাকে যাতে পোলে কেউ উঠতে না পারে। আনঅথরাইজড পার্সনের ওঠাটা আটকানোর জন্য আমরা অনেক সময় তার জালি দিয়ে থাকি, এটাকে আমরা বলে থাকি বার্ড ওয়্যার। এটা তার কাটা টাইপের একটা জিনিস যেটা পোলকে জড়িয়ে বাঁধা থাকে। অনেক সময় একটা প্লেট দেওয়া থাকে যাকে বলা হয় ডেঞ্জার প্লেট। এখানে ডেঞ্জার বলে লেখা থাকে এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয় যাতে সেখানে হাত না লাগে, এটাকে ডেঞ্জার প্লেট বলে। এছাড়াও আরো অনেক জিনিস থাকে ওয়ারের লাইনে, যেগুলো খুব ছোট ছোট জিনিস, তার প্রত্যেকটারই আলাদা আলাদা ইউজ আছে। এগুলো ধীরে ধীরে আমরা বলবো সবই। একদম যেগুলো হাই টেনশন লাইন, সেখানে ভাইব্রেশন ড্যাম্পার বলে একটা জিনিস থাকে, ভাইব্রেশন ড্যাম্পার। এছাড়াও আর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় জাম্পার।
তাহলে এই প্রত্যেকটা জিনিসই আমাদের পড়তে হবে। জেনারেলি এই যে বার্ড ওয়্যার বলছি বা ডেঞ্জার প্লেট বলছি, এইগুলো আমরা মোটামুটি মাটি থেকে 2.5 মিটার উপরে বসাই, 2.5 মিটার ফ্রম গ্রাউন্ড। তাহলে আমরা একটা তালিকা তৈরি করেছি যেগুলো হচ্ছে মেন কম্পোনেন্টস অফ দ্য ওভারহেড লাইন। প্রথম হচ্ছে কন্ডাক্টর, তারপর সাপোর্ট, ইনসুলেটর, ক্রস আর্ম, গাই ওয়্যার অর স্টে ওয়্যার, আর্থ ওয়্যার, গার্ড ওয়্যার, বার্ড ওয়্যার, ফেস প্লেট, বার্ড ওয়্যার, ডেঞ্জার প্লেট, ভাইব্রেশন ড্যাম্পার এবং জাম্পার। এছাড়াও কোনো কোনো জায়গায় দেখা যায় লাইটনিং অ্যারেস্টার, অর্থাৎ বাজকে আটকাবার জন্য, যাতে সরাসরি তারের উপরে বাজ না পড়ে, সেই জন্য সেখানে লাইটনিং অ্যারেস্টার বসানো। এগুলো হাই টেনশন লাইনেই দেখতে পাওয়া যায়। হাই টেনশন লাইনে আরো একটা জিনিস দেখা যায় যেটাকে বলা হয় করোনা রিং। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা ওভারহেড লাইন প্রচুর জিনিস দিয়ে তৈরি, এবং এই কম্পোনেন্ট গুলো প্রত্যেকটি সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। আজকে আমি মূলত কন্ডাক্টরটা নিয়ে আলোচনা করতে চাইছি, যে আমরা ওভারহেড লাইনে কি ধরনের কন্ডাক্টর ইউজ করি, সেখানে কি মেটেরিয়াল থাকে, কন্ডাক্টরের একটা ভালো কন্ডাক্টর হতে গেলে সেখানে কি কি গুণাগুণ থাকা উচিত, একটা ভালো কন্ডাক্টরের কি কি কোয়ালিটিস থাকা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাইছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরে মূলত আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করি, মেটেরিয়ালে আসার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে একটা কন্ডাক্টরের কি কি গুণাগুণ থাকা উচিত, একটা ভালো গুড কন্ডাক্টর হতে গেলে তার কি কি প্রপার্টিস থাকা উচিত। এক নম্বর হচ্ছে তার কন্ডাক্টিভিটি খুব হাই হতে হবে, হাই কন্ডাক্টিভিটি। হাই টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ মানে টানলে যেন চট করে ছিঁড়ে না যায় তার, অর্থাৎ টেনশন সহ্য করার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় টেনসাইল স্ট্রেংথ। 3 নম্বর হলো কস্ট ইফেক্টিভ, মানে দামের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে সেটা দাম অপেক্ষাকৃত কম হতে হবে। ইজি অ্যাভেলেবিলিটি, ইজি অ্যাভেলেবিলিটি, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে লো স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি মানে বাংলায় যেটাকে বলে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কম থাকলে কি সুবিধা হয়, যে পার ইউনিট ভলিউমে একটা কন্ডাক্টরের যে ওয়েট সেটা কম হয়, যার ফলে সাপোর্ট যখন টাঙানো হয় তখন সাপোর্টের উপর খুব বেশি চাপ পড়ে না, অর্থাৎ অনেকটা লম্বা স্প্যানে আমরা কন্ডাক্টরকে টাঙাতে পারি যদি ভলিউম মানে পার ইউনিট ভলিউমে আমার ওয়েটটা কম থাকে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে এটার দ্বারা আমরা যেটা বলতে চাইছি, লো ওয়েট পার ইউনিট ভলিউম, মানে প্রতি একক আয়তনে যে ওজন সেটা কম। তাহলে এই যে 5টা গুণ, এটাই হচ্ছে প্রপার্টিজ অফ এ গুড কন্ডাক্টর মেটেরিয়াল।
কারণ এটা ঠিক যে একই কন্ডাক্টরের মধ্যে মধ্যে এতগুলো গুণ সবসময় থাকে না, বিভিন্ন কন্ডাক্টরের ক্ষেত্রে বিভিন্ন রকম গুণাগুণ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে একটা কম্প্রোমাইজ করতে হয়, অর্থাৎ আমরা কোন কোনগুলোকে বেশি অগ্রাধিকার দেবো, কোনটাকে ততটাই দেবো না। মানে একই মেটেরিয়ালের মধ্যে সব গুণ কোটাই আমি পাবো এটা কিন্তু জেনারেলি হয় না, সেক্ষেত্রে এই কম্প্রোমাইজের প্রশ্নটা আসে। এখন কন্ডাক্টর মেটেরিয়াল হিসেবে ওভারহেড লাইনে আমরা কি কি মেটেরিয়াল ইউজ করতে পারি সেটা একটু জেনে নেব। আগেকার দিনে যে মেটেরিয়াল বেশি ইউজ হতো সব থেকে ভালো কন্ডাক্টর হিসেবে সেটা হলো কপার। পরবর্তীকালে যে মেটেরিয়ালগুলো এসছে তাদের মধ্যে সব থেকে আগে আছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামেরই একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম, অর্থাৎ বাইরেটা অ্যালুমিনিয়াম ভিতরের কোরটা স্টিল, স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম। গ্যালভানাইজড স্টিল, ক্যাডমিয়াম, কপার। মূলত এই ধরনের মেটেরিয়াল গুলো আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে ইউজ করে থাকি, যার মধ্যে সব থেকে ভালো কন্ডাক্টর হচ্ছে কপার, তারপরেই অ্যালুমিনিয়াম। যদিও এই স্টিল কোর্ড অ্যালুমিনিয়ামের ব্যবহার কিন্তু খুবই বেশি। এখন এই কপার কন্ডাক্টরের কি কি প্রপার্টি জেনারেলি থাকে সেগুলো আমরা দেখবো, অ্যালুমিনিয়ামেরও দেখবো। তার আগে আমি একটা জিনিস বলে নিই তোমাদের, সেটা হলো যে আমরা ওভারহেড লাইনে যে ধরনের কন্ডাক্টর ইউজ করি সেগুলোকে জেনারেলি বলা হয় স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। এই স্ট্র্যান্ডেড কথাটার মানে দেখি, STRAND, স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। স্ট্র্যান্ডেড কন্ডাক্টর তোমরা একটা কন্ডাক্টর হাতে নিয়ে যদি দেখো যে কন্ডাক্টরের গঠনটা কেমন হয় তাহলে দেখতে পাবে যে সেখানে কন্ডাক্টরটা কিন্তু সলিড নয়, অর্থাৎ যে ক্রস সেকশনটা তুমি দেখছো, ধরো কন্ডাক্টরটা এরকমের মোটা একটা কন্ডাক্টর, এই যে টোটাল কন্ডাক্টরটা এটা কিন্তু একটাই সলিড কন্ডাক্টর নয়, সেটা কিন্তু অনেকগুলো সরু সরু কন্ডাক্টরের একটা বাঞ্চ, এবং সেই বাঞ্চগুলোকে এরকম অ্যান্টি প্যারালাল টুইস্টিং করে এটাকে একটা স্ট্রাকচার করা হয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। স্ট্র্যান্ডেড কন্ডাক্টর মানে তাহলে বুঝতেই পারছো যে একাধিক কন্ডাক্টরকে নিয়ে একটা স্পাইরাল করে সেটাকে একটা কন্ডাক্টরে পরিণত করা। এখন এখানে কটা কন্ডাক্টর থাকবে টোটাল একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, তারও কিন্তু একটা ফর্মুলা আছে। ধরো আমি ধরলাম মাঝখানে একটা কন্ডাক্টর আছে এবং তাকে ঘিরে বেশ কিছু কন্ডাক্টর আছে। ধরো মাঝে একটা কন্ডাক্টর, বাইরে এরকম 6টা কন্ডাক্টর আছে। তাহলে এই যে বাইরে যে 6টা কন্ডাক্টর এইটাকে নিয়ে একটা লেয়ার তৈরি হলো, এরকম লেয়ার এর উপরে একটা থাকতে পারে, আবার একটা থাকতে পারে, আবার একটা থাকতে পারে, এরকম যত লেয়ারের সংখ্যা বাড়বে ততই কিন্তু কন্ডাক্টরের সংখ্যাও বাড়বে। সেক্ষেত্রে মোট কতগুলো কন্ডাক্টর থাকবে তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম 3n × n+1 + 1। এটা হচ্ছে মোট নাম্বার অফ কন্ডাক্টর ইন এ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তাহলে এই +1টা কিসের জন্য? না এই মাঝের কন্ডাক্টরটার জন্য, একদম মাঝে যেটা আছে সেটা হচ্ছে +1। আর বাইরের যে লেয়ারটা আছে সেই লেয়ারের সংখ্যাটাকে আমরা n ধরেছি। তাহলে nটা যদি তুমি ধরো একটা লেয়ার আছে তাহলে n = 1। তাহলে এখানে এই ফর্মুলাটা যদি বসাও তাহলে কি হবে? 3 × 2 মানে 6। তাহলে মোট কন্ডাক্টর থাকবে 6 + 1, মানে বাইরের লেয়ারে 6টা আর ভেতরের লেয়ারে একটা, অর্থাৎ টোটাল 7টা। আবার যদি n ধরো 2 হয়, মানে দুটো লেয়ার থাকে, একটা লেয়ার তার উপরে আবার একটা লেয়ার, তাহলে সেই ক্ষেত্রে কটা হবে? এখানে 2 বসাও, 6 × 3 + 1, তার মানে 18 আর 1 19টা টোটাল কন্ডাক্টর থাকে। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন একটা তারের ডায়ামিটার যদি আমি ধরে নিই যে d, যে কোনো একটা সিঙ্গেল তারের ডায়ামিটার যদি d হয়, তাহলে টোটাল যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর তার ডায়ামিটার হবে 2n + 1 × d, অর্থাৎ nটা হচ্ছে নাম্বার অফ লেয়ার। তাহলে একটা লেয়ার যদি থাকে তাহলে একটা কন্ডাক্টরের যে ডায়ামিটার টোটাল কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটা তার 3 গুণ হবে।
তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে টোটাল কন্ডাক্টরের ডায়ামিটারের ফর্মুলা, যেখানে ডিটা হচ্ছে সিঙ্গেল কন্ডাক্টরের ডায়ামিটার, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ লেয়ার্স। তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের জানলে সুবিধা হবে। এখন এই যে বলছি আমি যে মানে অ্যান্টি প্যারালাল একটা টুইস্টিং, তার মানে মানে তুমি এরকম ভাবে কন্ডাক্টরগুলোকে ধরে ধরো একটাকে তুমি এইদিকে পেঁচালে আরেকটাকে ওদিকে পেঁচালে, এইভাবে পেঁচালে, তাহলে কি হবে, এই অ্যান্টি প্যারালাল টুইস্টিং দিলে মেকানিক্যাল স্ট্রেংথটা অনেক বেড়ে যাবে। তাহলে এই ধরনের স্ট্যান্ডার্ড কন্ডাক্টর আমরা ইউজ করি কেন? কারণ তারের ফ্লেক্সিবিলিটিটা বাড়ানোর জন্য। কারণ তার কখনো কখনো বেন্ড করতে হয়, তারকে কখনো জোড়াতে হয় এরকম ভাবে, তারকে কখনো পেঁচাতে হয়, এইসব বিভিন্ন যে কারণে তারকে বেন্ড করার ব্যাপারগুলো থাকে, তার সেখানে আমরা এটাকে বলি ফ্লেক্সিবিলিটি। মানে তার ফ্লেক্সিবল হবে যদি তারটাকে স্ট্যান্ডার্ড করা যায়। অ্যাট দ্য সেম টাইম স্ট্যান্ডার্ড তারের কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, যার ফলে তার কিন্তু সহজে কেটে যায় না। এই দুটো কারণে মেনলি তারকে স্ট্যান্ডার্ড করা হয়। এখন আমরা কপার কন্ডাক্টর যেটা, তার যে কোয়ালিটিস গুলো সেগুলো আমরা একটু দেখে নিতে চাইছি। কপার কন্ডাক্টরকে জেনারেলি যেটা বলা হয় হার্ড ব্রন কপার, অর্থাৎ এটা একটা স্পেশাল টাইপ অফ কপার তৈরি করা হয় হিট ট্রিটমেন্ট করে। হার্ড ব্রন কপার মানে এটা যথেষ্ট একটা শক্ত কনস্ট্রাকশন। এমনিতেই কপারের কন্ডাক্টিভিটি খুব হাই এবং সেই সঙ্গে সঙ্গে তার টেনসাইল স্ট্রেংথও খুব হাই। তাহলে কপারের যে প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে হাই কন্ডাক্টিভিটি, as well as high tensile strength. এখন যখন আমরা এটাকে হার্ড ব্রন করি মানেটা কি? হার্ড ব্রন করি মানে এটাকে কিছুটা হিট ট্রিটমেন্ট করা হয়, ঠান্ডা গরম করা হয়। ঠান্ডা গরম করার ফলে এটা আরো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে কি হয়, এর কন্ডাক্টিভিটিটা একটু কমে যায়, কিন্তু টেনসাইল স্ট্রেংথটা বাড়ে। কিন্তু আমরা টেনসাইল স্ট্রেংথটা বেশি পাওয়ার কারণেই কিন্তু এই হার্ড ব্রন কপার কন্ডাক্টর আমরা ইউজ করি। এবং নর্মালি এই কপার কন্ডাক্টর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চট করে করোড করে যায়, অর্থাৎ ইট ডাজ নট করোড। করোড মানে ক্ষয়প্রাপ্ত হওয়া। ইট ডাজ নট করোড ইন নর্মাল ওয়েদার কন্ডিশন। মানে আমাদের যে নর্মাল ওয়েদার কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু চট করে এই কপার তার করোড করে। নর্মাল ওয়েদার কন্ডিশন। তাহলে বুঝতে পারলে যে কপার কন্ডাক্টরের কি কি প্রপার্টি থাকা উচিত। এক নম্বর হচ্ছে কন্ডাক্টিভিটি হাই, যেটা অলরেডি থাকে। টেনসাইল স্ট্রেংথ হাই, টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা এটাকে হার্ড ব্রন করি। এবং এটা কিন্তু কপার কন্ডাক্টর আর একটা বৈশিষ্ট্য হলো যে এটা চট করে নর্মাল ওয়েদারে করোড করে না। এখন এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হলো যে যেহেতু এর কন্ডাক্টিভিটি হাই, সেই জন্য এর ক্রস সেকশন যদি আমরা একটু ছোটও করি তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না, রেজিস্ট্যান্সটা কিন্তু বাড়ে না। ক্রস সেকশন ছোট করলে যেটা সুবিধা হয় যে তারের যে এরিয়াটা উইন্ড থ্রাস্টকে সামলায়, সেই তারের এরিয়াটা কম থাকে। ক্রস সেকশন ছোট হবে মানে বুঝতে পারছো, তারটা সরু হলে উইন্ডের যে চাপটা, উইন্ড থ্রাস্টটা কিন্তু কম পড়ে। যত বড় এরিয়া হবে তত কিন্তু বাতাস ধরবে বেশি, এবং বাতাস ধরার ফলে বাতাসের চাপটাও তাকে সামলাতে হয় বেশি। এই জন্য কপার কন্ডাক্টরের ক্ষেত্রে উইন্ড লোডটা কিন্তু অ্যালুমিনিয়াম তারের তুলনায় একটু কম থাকে। আর একটা বিষয় হলো যে কপার কন্ডাক্টর যেহেতু একটা দামি কন্ডাক্টর, সেই জন্য কপার যখন এটা নষ্ট হয়ে যায়, যখন আমরা এটাকে ফেলে দিই বা বাজার দামে বিক্রি করে দিই, তখন এর থেকে যে ভ্যালুটা পাওয়া যায়, স্ক্র্যাপ ভ্যালু, সেই স্ক্র্যাপ ভ্যালুটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এটা একটা আমাদের অ্যাডভান্টেজ। তার মানে হাই স্ক্র্যাপ ভ্যালু, হাই স্ক্র্যাপ ভ্যালু, এবং এর লাইফ কিন্তু লং লাইফ। এবং জয়েনিং করার সময় একটা তার সঙ্গে আর একটা তার যখন জয়েনিং করছো, এই জয়েনিংটা কিন্তু খুব ইজি ভাবে করা যায়, তারটা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না, কারণ এর মেল্টিং পয়েন্টও কিন্তু তুলনামূলকভাবে অ্যালুমিনিয়ামের থেকে হাই। তাহলে ইজি জয়েনিং। হায়ার মেল্টিং পয়েন্ট। তাহলে আমরা কপার কন্ডাক্টরের অনেকগুলো কোয়ালিটিস জানতে পারলাম।
কিন্তু এই কোয়ালিটিস গুলোর পাশাপাশি যে কারণটার জন্য কপার কন্ডাক্টর ইউজ হয় না এত কোয়ালিটি থাকা সত্ত্বেও, সেটা হচ্ছে যে কপারের দাম খুব বেশি। এই একটা কারণেই কপার কন্ডাক্টর এখন প্রায় অবসলিট হয়ে গেছে। তাহলে কস্ট অফ কপার ইজ হাই বিকজ অফ লেস অ্যাভেলেবিলিটি ইজ হাই। সেই জন্য আমরা জেনারেলি ডোমেস্টিক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা কপার তার ইউজ করি, কিন্তু বাইরে তুমি কোনো স্ট্রিটে মানে আমাদের রাস্তাতে যে তারগুলো ইউজ হয় স্ট্রিট লাইনে বা যেগুলো টাওয়ারে হাই টেনশন লাইনে যে তার ইউজ হয়, সেখানে তুমি কোনো কপার দেখতে পাবে না। তার কারণই হচ্ছে যে তার জন্য দামটা অনেক বেশি পড়ে। তাহলে এইগুলো আজকে কপারের যে প্রপার্টিজ সেগুলো আমরা শিখলাম। এরপরে আমরা বাকি যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করবো। অ্যালুমিনিয়াম তার কেমন হয়, তার কি প্রপার্টি, বা আদার যে কন্ডাক্টরগুলো রয়েছে তাদেরই বা কি প্রপার্টি, এইভাবে একটা একটা করে আমরা এগিয়ে যাবো। তারপরে আমরা সাপোর্ট এবং অন্যান্য জায়গাতে আসবো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এই ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে, যদি এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে সেটাও জানাতে পারো। আজকে ক্লাস তাহলে এইটুকু।